পরিবর্তনজনিত যে সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। আমরা দেখেছিলাম যে আমাদের নেতা, আমাদের আদর্শের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি সর্বপ্রথম বাংলাদেশে এই খাল খনন কর্মসূচি ব্যাপকভাবে তিনি করেছিলেন। সেখানে তিনি সমাজের প্রত্যেক মানুষকে তিনি সেখানে সম্পৃক্ত করেছেন। তিনি সকলকে উৎসাহিত করেছেন। এই খাল খননের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি করা হয়েছিল, যার এবং সমাজের সকল মানুষকে এই খাল খননের সাথে তিনি সম্পৃক্ত করতে পেরেছিলেন। বিদায় সারা বাংলাদেশে খালগুলা খনন করা হয়েছিল। দেখেন আজকে দীর্ঘদিন এই খালগুলা শুকিয়ে এখন অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, বাড়িঘর করে ফেলা হচ্ছে। তাই আমাদের নেতা তারেক রহমান আবার এই খাল খননের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি এই পদক্ষেপের ঘোষণা করেছেন। 30 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। আমাদের সর্বশেষ যে দফাটি 31 নম্বর, সেটি হচ্ছে যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। যে কাজটা যদি আমাদের ইঞ্জিনিয়ার ইশাককে আমরা মেয়র বানাতে পারতাম, তাহলে ইঞ্জিনিয়ার ইশাকের নেতৃত্বে এই বিগত সময়গুলোয় আমরা এই কাজটা করতে পারতাম। এরা অন্যায়ভাবে ভোট চুরি করে এরা নগর পিতা বানিয়েছেন, এরা মেয়র বানিয়েছেন। তার পরিবারের লোকজন দিয়ে দায়িত্ব পেয়েছে অন্যায় অত্যাচার করেছেন, নিজের ইচ্ছা মতো কাজ করেছেন। একটি সুন্দর যে পরিকল্পিত ঢাকা শহর প্রতিষ্ঠা করতে হবে, একটি পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থা করতে হবে, সেটা কিন্তু এই অবৈধ বিনা ভোটের মেয়র সেটা কিন্তু করেন। আমাদেরকে এই নগরের যে সুবিধা সেখান থেকে আমরা ভোগ করব, তার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এই খুনি ফ্যাসিবাদ নেত্রী শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, আজকের বক্তব্য রাখবো না। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, তারপরে অনেক কষ্ট করে পড়েছি। আমাদের ইঞ্জিনিয়ার ইশাক, আমাদের কাজী মাসাদ ভাই বলবেন, আর ইঞ্জিনিয়ার ইশাক প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে সুন্দর করে বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আমরা চাই আপনাদের নেতৃত্বে এই 31 দফা ঢাকা শহরের মহানগরীর প্রত্যেকটি বাসায় বাসায় এই 31 দফার সুফল 31 দফা আমরা মানুষের মাঝে আমরা পৌঁছে দিই। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা দেশের মানুষকে আমরা উপহার দিতে পারি।